আসন্ন ঈদুল আজহা কুরবানি ঈদ খুব সন্নিকটে। কোরবানির পশু কেনার কথা ভাবছেন? আজকের এই ব্লগটি আপনাদের জন্যই তৈরি করছি। আশা করি টাঙ্গাইলের সবচেয়ে ঐতিহ্যবাহী পুরাতন দেওটার হাটটি কীরকম গরু, ছাগল, মহিষ উঠে সে সম্পর্কে ধারণা নিতে পারবেন। ব্লগটি আপনাদের অনেক উপকারে আসবে আশা করি। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে দেওটার হাটটি হওয়ার কারণে অনেক দূর দূরান্ত থেকে গরু, ছাগল, মহিষ কেনার জন্য এখানে পাইকার ক্রেতা চলে আসে। আর ঈদ উপলক্ষে তো জমজমাট হয় এই দেওটার হাট। সাপ্তাহিক মঙ্গলবারে দেওটার হাট। মহাখালী বাস টার্মিনাল থেকে আপনারা ঢাকা টাঙ্গাইল বাস পেয়ে যাবেন এবং বাস করে সহজেই দেওটা হাটে নামতে পারবেন এবং উত্তরবঙ্গ থেকে উত্তরবঙ্গগামী গাড়ি করে দেওটা বাস স্ট্যান্ডে সহজেই এই হাটে আসতে পারবেন। হাটে ঢোকার আগেই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি কে আমি বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একজন কর্মী। 2020 সালে ফেব্রুয়ারি মাসের 3 তারিখ রাত 1:30-এ ওয়ালটন হাইটেক পার্কে ভয়াবহ অগ্নিকাণ্ড লাগে। তখন আমি কালিয়াকৈর ফায়ার স্টেশনে কর্মরত। 1:30-এ সে আগুনের সংবাদ পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে যায়। আপনারা জানেন যে ফায়ার সার্ভিসের উৎসই থাকে পানি সংগ্রহ করা, কারণ পানিবাহী গাড়িতে যে পরিমাণ পানি থাকে সেই পরিমাণ পানি দিয়ে 10 মিনিট কাজ করা যায় না। সেই দ্বিতীয় কল গাড়িতে ডিউটি থাকায় আমি পুকুরের পাম্প নিয়ে যাওয়ার সময় পড়ে গিয়ে আমার মেরুদণ্ড হাড় ভেঙে যায়। পরপর দুইবার ব্যয়বহুল অপারেশন করে আমার দরিদ্র পরিবার, কারণ ডিপার্টমেন্ট থেকে আশ্বাস দিয়েছিল আমাকে আর্থিক সহযোগিতা করবে, কিন্তু তারা সেই কথা রাখেনি এবং অক্ষম হওয়ার কারণে আমাকে চাকরির থেকেও বের করে দিয়েছে। আজ আমি কষ্টে দিনপাত করছি। 4টি শিশু সন্তান নিয়ে অনেকটা কষ্টের মধ্যে রয়েছি, যে কারণে ভাবলাম যে আমি ইউটিউবে কাজ করি, ইউটিউব থেকে যদি কিছু অর্থ আয় হয় তা দিয়ে আমার উপকারে আসবে। লাল সবুজের এই বাংলাদেশ আমাদের গর্ব। অনেক কষ্ট করে এই লাল সবুজের পতাকা আমরা পেয়েছি। তাই ফায়ার সার্ভিসের একজন অক্ষম কর্মী হিসেবে ভাবলাম বাংলাদেশকে তুলে ধরি, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য তুলে ধরি। তার জন্যই আজ ট্যাবের ব্লগ হিসেবে কাজ করে যাচ্ছি। পরপর ব্যয়বহুল অপারেশন করা আমার দরিদ্র পরিবার জমি জমা ধার দেনা করে, যে কারণে আমার যখন মুমূর্ষ অবস্থা তখন আমার মায়ের অবস্থাও খারাপ। সেদিন আমার চিকিৎসার জন্য আমার মায়ের চিকিৎসা না হওয়ার কারণে আজ আমার মা আমার মতোই শারীরিক প্রতিবন্ধী। জানেন, অনেকটা কষ্ট করে ইউটিউবের জন্য এবং ফেসবুকের জন্য কন্টেন্ট তৈরি করি। স্কেচ নিয়ে চলাফেরা করতে অনেকটা কষ্টকর, তারপরেও চেষ্টা করে যাচ্ছি। এখন পর্যন্ত সফলতার মুখ আমি দেখতে পারিনি। এখন পর্যন্ত ইউটিউব থেকে আর্ন করতে পারতেছি না, যে কারণে আপনাদের কাছে সকলের কাছে সাপোর্ট চাচ্ছি, সহযোগিতা চাচ্ছি। প্লিজ আমার চ্যানেলটির পাশে থাকুন। চারটি শিশু সন্তান এবং পরিবারের দায়িত্ব আমার উপর। একজন অক্ষম ব্যক্তি হিসেবে কোনো কিছুই তো করতে পারবো না। ভাবলাম সেই পূর্বের অভিজ্ঞতা থেকে যদি ইউটিউব থেকে কিছু আর্ন করতে পারি, চেষ্টা করে যাচ্ছি। আপনারা আমাকে একটু সাপোর্ট করুন। আপনার বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাইকে বলুন আমাকে সাপোর্ট করতে। আসসালামু আলাইকুম গাইস, নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার ঐতিহ্যবাহী দেওটার গরু ছাগলের হাট। ঈদুল আজহা খুবই সন্নিকটে। দেহটা এই গরু ছাগলের হাটে কীরকম গরু ছাগল উঠে সেটাই আজকে আপনাদের দেখানোর জন্যই
যাচ্ছি দেহটা গরু ছাগলের হাটে, সঙ্গেই থাকবেন। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে এই গরু ছাগলের হাটটি অনেকটাই জনপ্রিয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকার থেকে শুরু করে ঈদের গরু কেনার জন্য এই হাটে আসে, কারণ এই হাটে দেশি গরু ছাগল পাওয়া যায় বলে এই হাটটি খুবই জনপ্রিয়। কত নিল খাসি? কত নিল গরু? 90,000 না? গাইস, ছোট ছোট ট্রাক এগুলো নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে গরু এসেছে এবং নিয়ে যাবে। ঈদুল আজহার আগে এই ব্লগটি আপনাদের সামনে তুলে ধরলাম এই কারণেই, কারণ এই হাটটি, দেওটার হাটটি কীরকম গরু ছাগল মহিষুটে সব কিছুই আপনারা দেখতে পারবেন। এবং আমিও চেষ্টা করেছি যে এই হাটে কীরকম গরু ছাগল মহিষুটে সব বিষয়গুলো সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য।
ছাগল ওঠে, সেই ছাগল দেখাচ্ছি আপনাদের। কত চাচ্ছেন দুইটা ভাই? 40,000 না? না খাওয়া থাকো পেট নাই তো। দুধ দুয়ে গাভী বিক্রি হচ্ছে এই দেওয়াটার হাটে, সেটাই দেখতে পাচ্ছি।